বাংলা পক্ষ বলছে হিন্দু বাঙালি বাংলাদেশে মার খাচ্ছে, মোদি চুপচাপ বসে আছে আদানির ব্যবসা বাঁচানোর জন্য বাংলাদেশে, আম্বানির গুজরাটের এবং রাজস্থানের ব্যবসা বাঁচানোর জন্য, শুধু বাঁচানোর জন্য না আরও বেটার করার জন্য। যখন 5ই আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হয় বাংলাদেশ থেকে, নৈরাজ্য চলছে, সংখ্যালঘু মানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, সেই সময় এলেন অমিত শাহ। ভাবলাম যে উনি কিছু বলবেন, কি করলেন? পেট্রোপোল সীমান্তে ঝাঁ চকচকে ইন্টিগ্রেটেড করিডোর উদ্বোধন করলেন যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভালো হয়। আর শুভেন্দু অধিকারী বলছে বাণিজ্য বন্ধ করতে চায়। অমিত শাহকে বলুক না, দম থাকলে তোমার চ্যানেলের মাধ্যমে আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি, তোর যদি দম থাকে তো অমিত শাহকে বল কেন এই চকচকে করিডোর উদ্বোধন করা হলো। পেট্রোপোল সীমান্ত সিজ করে দেওয়া হোক, হিলি বর্ডার সিজ করে দেওয়া হোক, ডাবগ্রাম ফুলবাড়ি এই 3টে তো বাংলার মূল ব্যবসার বর্ডার সিজ করে দেওয়া হোক। দেখবে বাংলাদেশ না খেয়ে মরবে এবং হিন্দু আক্রমণ বন্ধ না হলে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, দুদিনে শুকিয়ে যাবে। করবে না, চ্যালেঞ্জ করছি, করবে না। বাংলাদেশে যারা আওয়ামী লীগের ব্যবসায়ী ছিল, বড় বড় শিল্পপতি ছিল, তাদের কোম্পানিতে ভাঙচুর হয়েছে, ফ্যাক্টরিতে আগুন লাগানো হয়েছে। আদানি পোর্ট, সেখানে ভারত বিরোধিতা চরমে, ভারতের পতাকা যে বুকে আগুন জ্বলে, বাঙালি রক্তে স্বাধীন ভারতের পতাকা, বাঙালি রক্তে কেনা, গুজরাটি রক্তে কেনা নয়। সেই পতাকা যখন পায়ে মারিয়ে মারিয়ে যাচ্ছে, তখন বীর সুভাষের বংশধর হিসাবে আমাদের বুকে লাগে। এতটা ভারত বিরোধিতা, কিন্তু আদানির পোর্টসে, আদানি ফ্যাক্টরিতে কেউ ঢিল মেরেছে কেউ দেখেছো? কেন মারেনি? তাহলে কিসের এত প্রেম, কিসের এত পীড়িত? আম্বানি আদানির ব্যবসা আক্রান্ত হচ্ছে না কেন? এখানেই রহস্য লুকিয়ে আছে। ছিটমহলের নাম করে বিজেপি ভারতের বাংলার 10,000 একর এক্সট্রা জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে। এটা তো 2015, 2024 সেপ্টেম্বর, কদিন আগে, 1.5 মাস 2 মাস আগে যখন বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, নদিয়ার 200 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে। অখণ্ড ভারতের কথা বলে আর বাংলার এলাকা কেটে বারবার বাংলাদেশকে দিয়ে দিচ্ছে। জলসীমা বাংলাদেশকে দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের আমাদের বাংলার মৎস্যজীবীরা বাংলাদেশের ভুল করে জলসীমা ঢুকে পড়ছে। কারণ কি? বংশ পরম্পরা ওখানে মাছ ধরতো, এখন বাংলাদেশ বানিয়ে দিয়েছে। সেখানে গিয়ে নৌবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনীরাতে গ্রেপ্তার হচ্ছে। এর একটাই কারণে করেছে, গুজরাট এবং রাজস্থানের ব্যবসায়ীদের ব্যবসায়ী স্বার্থ সুরক্ষিত করা। সেই জন্যই আম্বানির আদানির ব্যবসা একটা ঢিলও পড়ে না। হিন্দু বাঙালি মরছে, ওদের কি যায় আসে না। ইন্দিরা গান্ধী আর্মি নামিয়ে পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছিল, যেখানে ভারতের পতাকাকে পদদলিত করা হচ্ছে, যেখানে হিন্দু বাঙালি মার খাচ্ছে। এদের কাছে কোনো হিন্দু বাঙালির প্রাণের দাম নেই। মোদি আর্মি নামাচ্ছে না কেন? অখণ্ড ভারতের কথা যখন বলে হোয়াটসঅ্যাপে, এই তো অখণ্ড ভারতের সুযোগ, এটাই তো সুযোগ। কেন করছে না? কি বলছে? জিও পলিটিক্স। এটা গ্লোবাল পলিটিক্সের ব্যাপার। আমেরিকা চাইনা আছে, এসব তো করা যায় না। যখন হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করো তখন জিও পলিটিক্সের কথা মাথায় থাকে না? যখন হোয়াটসঅ্যাপে চার্জ দাও তখন মনে থাকে না আমেরিকা আছে, চাইনা আছে? আর বাঙালি যখন মার খাচ্ছ, হিন্দু বাঙালি, তখন তুমি জিও পলিটিক্স দেখাচ্ছ? লজ্জা হয় না? এই 56 ইঞ্চি ছাতি, এই বিশ্বগুরু আমেরিকা যখন কোথাও অ্যাটাক করে, ইসরায়েল যখন কোথাও অ্যাটাক করে, মোদির পারমিশন নিয়ে করে? তাহলে মোদিকে ওদের পারমিশন নিয়ে করতে হবে কেন? চায়না যখন সাউথ চায়না সিতে যুদ্ধ করে, মোদির পারমিশন নেয়? কারণ তারা পাওয়ারফুল। তাহলে মোদির কি পাওয়ার নেই? মোদিকে অন্যের জিও পলিটিক্সের কথা ভাবতে হচ্ছে কেন? আমেরিকা কি জিও পলিটিক্সের কথা ভেবে আক্রমণ বন্ধ রাখে? ইউক্রেনকে সাপোর্ট করছে কেন? ন্যাটো নামাচ্ছে কেন? মোদির থেকে সম্মতি নেয়? তাহলে অখণ্ড ভারতের চার্জ দেবে হোয়াটসঅ্যাপে। আর যখন ওই পারে বাঙালি মার খাবে, বিএসএফ বর্ডার ক্লোজ করে রাখবে, ঢুকতে দেবে না। অমিত শাহ মার খাওয়া হিন্দু বাঙালিকে ঢুকতে দেয়নি, সব করা প্রধানমন্ত্রী দিয়েছে, এই নরেন্দ্র মোদী দেয়নি। ইন্দিরা গান্ধী আর্মি নামিয়ে পাকিস্তানকে 2 টুকরো করেছে 1971-এ, বাংলাদেশে জন্ম হয়েছিল। মোদী আদানি আম্বানিদের ব্যবসায়িক স্বার্থে
ভারতের এলাকা কেটে দিয়ে দিচ্ছে, আর্মি নামাচ্ছে না। লজ্জা, ধিক্কার। শুভেন্দু এটা নিয়ে বলতে পারবে? চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারীকে বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছে, তুই যদি সত্যিকারের হিন্দু বাঙালি হোস, তুই যদি সনাতনী হোস, তোর বাপ অমিত শাহকে বল যে ব্যবসা বন্ধ করতে, বল হিন্দু বাঙালিকে আশ্রয় দিতে বর্ডার খুলে, বল আর্মি নামাতে মোদীকে, বল। দম আছে? নাটক চলবে না, কাজের কাজ চাই, বাস্তবের মাটিতে কাজের কাজ চাই। বাংলাদেশকে এমন শিক্ষা দিতে হবে কোনোদিন যেন ভুলেও ভারত বিরোধিতা করতে না পারে, হিন্দু বাঙালিকে আক্রমণ করতে না পারে। চ্যালেঞ্জ। পারবে? না পারলে তো নাটক বন্ধ করো। তোমার সব কিছু তোমার হাতে, তুমি এখানে পশ্চিমবঙ্গে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে নাটক মারাচ্ছ। বিদেশ মন্ত্রক তোমার হাতে, বিএসএফ তোমার হাতে, আর্মি তোমার হাতে, প্রধানমন্ত্রী তোমার হাতে, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার হাতে। তুমি কাকে? মমতা ব্যানার্জির হাতে? মুখ্যমন্ত্রী কি পররাষ্ট্র মন্ত্রক চালায়? বাংলার বিধানসভা থেকে কি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক হয়? বিধানসভায় হট্টগোল করছে, কেন দিল্লি যাচ্ছে না? কেন অমিত শাহকে গিয়ে বলছে না? নাটক হচ্ছে। বাংলা পক্ষ নাটক না, সমাধান চায়। আর্মি নামাতে হবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে, যে যে এলাকা কেটে দেওয়া হয়েছে ফেরত আনতে হবে, জলসীমা ফেরত আনতে হবে। কোনো চাঙামো চলবে না, কাজের কাজ করতে হবে, তারপর অন্য কথা হবে। 26-এর নির্বাচনকে মাথায় রেখে কি বাংলাদেশকে বিজেপি কোনোভাবে হাতিয়ার বানাচ্ছে বলে মনে হয়? বিজেপি বাঙালিকে বুঝতে ভুল করছে, প্রতিটা ভোটে প্রমাণিত। যত বাঙালি বিরোধিতা করছে, বাঙালি তত বর্জন করছে। হিন্দু বাঙালি জানে যে বিজেপি হিন্দু বাঙালিকে বাঙালি মনে করে না, কারণ মাছ খেলে বাঙালি না। মোদি বলেছে যে বাঙালি মাছ ভাতে বাঙালি। ওরা পুজোর সময় বাঙালি আমিষ খায় বলে দুর্গা পুজো কালী পুজোয় ওরা বিরোধিতা করে। ওরা আসামে হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পুরে রেখেছে। ওরা বাঙালি হিন্দুর পুজো, দুর্গা পুজো, মূল পুজো নয়ডা মানে উত্তরপ্রদেশ, গুজরাটে বাধা দেয়। ওরা আসামে হিন্দু বাঙালিকে রাষ্ট্রহীন করেছে। তাই হিন্দু বাঙালি ভালো করে জানে বিজেপি কখনো হিন্দু বাঙালির বন্ধু নয়, বিজেপি বাঙালির শত্রু, এবং হিন্দু বাঙালিকে ওরা হিন্দু মনে করে না। সেই জন্যই তো শুভেন্দু অধিকারী বলে যে গণেশ চতুর্থী আর মহারাষ্ট্রের না বাংলার, রামনবমী আর ইউপির না বাংলার, ছটার বিহার ঝাড়খণ্ডের না এখন বাংলার। কিন্তু এটা বলে না দুর্গা পূজার শুধুমাত্র বাংলার না, মধ্যপ্রদেশেরও বলে না। কালী পূজা শুধুমাত্র বাংলার না, রাজস্থানেরও এটা বলে না। মনসা পুজো শুধুমাত্র বাংলার না, বিহারেরও বলে না। শুধু অন্যেরগুলো চাপিয়ে দেব, কিন্তু আমার যে এখানে দুর্গা পুজো কালী পুজো, তারা কি কম হিন্দু? সেটা অন্য জায়গায় নিয়ে যায় না। তাই বাঙালি হিন্দুরা জানে, বাঙালি হিন্দু জানে বলেই না বর্জন করছে। 90%-এর বেশি যেখানে হিন্দু আছে, সেখানে 80টা সিটের মধ্যে বিজেপি 49টা হেরেছে। 80%-এর বেশি হিন্দু আছে 149টা আসনে, বিজেপি মাত্র 60টা জিতেছে। মানে হিন্দু থাকলেই বিজেপিকে ভোট দেয় নয়। আর 80-90% টাকা হিন্দু সিটেও তৃণমূল 60-70% সিট জিতেছে। এটা বাস্তবতা। তার মানে কি হিন্দু বাঙালি বর্জন করছে ওদেরকে? বিজেপির একটা হয়ে গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুরের একটা অংশ এবং কোচবিহারের একটা অংশ, আর বনগা রানাঘাট, এই তো। আর এর বাইরে কিছু নেই। উদ্বাস্তু এলাকায় তারা বাংলাদেশ খেলিয়ে রাজনীতি করতে 2-একটা ভোট পেয়েছে, এর বাইরে হিন্দু বাঙালি তাদের বর্জন করেছে। এটা পরপর ভোটের রেজাল্টটা স্পষ্ট।